দরকারি সংস্কার ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিতে কাঙ্ক্ষিত রাজস্ব আয় বাড়াতে না পারলে ঋণের ফাঁদে পড়বে বাংলাদেশ, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। এনবিআর চেয়ারম্যানও মনে করেন, ঋণের ফাঁদে পড়ার বিষয় অস্বীকার করে সামনে এগোনো সম্ভব। তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় যাবে সেই আশায় শিল্পের কাঁচামাল আমদানি বেড়েছে। নির্বাচনী মেট্রোতে ওঠা বাংলাদেশের ভোট ভয়ানক ভূমিকম্প হওয়া ছাড়া থামার আশঙ্কা নেই বলেও জানান কেউ কেউ। রিপোর্ট জিয়াউল হক সবুজের। ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের পতনের পর গেল প্রায় ১৬ মাস ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। চরম লুটপাটে বিপর্যস্ত ব্যাংকিং খাতের ক্ষত থেকে শুরু করে বাজারে উচ্চ মূল্যস্ফীতির দাপটে নাভিশ্বাস ভোক্তাদের। বিনিয়োগে চরম খরার কারণে বাড়েনি কর্মসংস্থান। জিডিপির অনুপাতে রাজস্ব আয়ের হার এখনও আটকে আছে ৭ ভাগে। সোমবার এমন তথ্যই উঠে এলো বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি প্রতিবেদনে। যে আমরা একটা লং টার্ম ডেট ট্র্যাপের দিকে যাচ্ছি কিনা, আসলে চলে গেছি অলরেডি। এটা আমরা যতদিন সত্য স্বীকার না করবো ততদিন আমরা আসলে এগোতে পারবো না। গত অর্থ বছরে আমরা ৩,৭৮,০০০ কোটি টাকা আদায় করেছি। সুতরাং আদায় বেড়েছে, কিন্তু যতটুকু আদায় আমাদের প্রয়োজন আমরা এর ধারে কাছেও নাই। এটা হলো বাস্তবতা। চাঁদাবাজির মধ্য দিয়ে ব্যবসায়ীর টাকা চাঁদাবাজের হাতে চলে যায় বা পলিটিশিয়ানের হাতে চলে যায়। তো এইরকম অবস্থাতে এইরকম কন্টিনিউয়াস যেটাকে বলে রিশাফলিং অফ দি ওয়েলথ যখন চলতে থাকে, তখন আমরা খুব বেশি গ্রোথ বা খুব বেশি প্রোডাক্টিভ গ্রোথ আমরা আশা করতে পারি না। দেশের এখনকার অর্থনীতি, আগামী চ্যালেঞ্জ ও জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেন সরকারের নীতি নির্ধারক ও অর্থনীতি বিশ্লেষকরা। কিছুটা হয়তো আমরা এন্টারপ্রেনারদের কাছ থেকে একটা ইতিবাচক আমরা ইঙ্গিত পাচ্ছি এই এলসি ওপেনিং অফ ক্যাপিটাল মেশিনারি। এইটা আমার মনে হয় যে ভালো, এবং অর্থনীতি সম্বন্ধে এন্টারপ্রেনাররা কিছুটা আশাবাদ, সামনে নির্বাচন হবে এবং একটা স্থিতিশীল গভর্নমেন্ট আসবে, এবং ওই রকম একটা মাথায় রেখেই হয়তোবা এইটা হয়েছে। নির্বাচনের মেট্রোটা চালু হয়ে গেছে এবং একটা বড় ধরনের ৬ বা তার বেশি মাত্রার রাজনৈতিক ভূমিকম্প যদি না হয়, এই মেট্রোটা থামানো সম্ভব হবে না। যে অ্যাচিভমেন্ট এই গভর্নমেন্ট করেছে, এটা তো আমি বলবো যে হিস্টোরিক। আমি নিশ্চিত হিস্ট্রি উইল ট্রিট আস, ভালোভাবে আমাদেরকে ট্রিট করবে। আলোচনায় চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে ব্যাংকের ভঙ্গুর পরিস্থিতি। গভর্নর জানালেন, ব্যাংকের কর্মকর্তারাও এড়াতে পারেন না খেলাপি ঋণের দায়। সংকট কাটিয়ে উঠতে এনবিআরকে আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। I cannot print money, or I should not print money if I want to fight inflation. So this tension is there, and it will remain there. And there are two ways to alleviate the tension. One is if NBR can mobilize much more revenue, then the borrowing requirement will slowly go down. একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকরা আগামী সপ্তাহ থেকে তাদের জমানো টাকা ধীরে ধীরে তুলতে পারবেন, এমনটাই জানিয়েছেন গভর্নর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।